গুড মর্নিং গাইজ, ডেলি ব্লগ উইথ ডলি চ্যানেলে সকলকে স্বাগত। তো গাইজ দেখো, আজ আমি বাগানে এসেছি, আম বাগানে আমও দেখাচ্ছি তোমাদের। দেখো, ওই ডালটায় ছোট্ট একটা গুঁড়ির মধ্যে 4-5টা আম ধরে আছে। এই জিনিসটা দেখতে খুব ভালো। তো এটা হচ্ছে হিমসাগর আম। তো এই আম বাগান পেরিয়ে আজ আমি যাব ওই লেবু বাগানে। তো আজকে আমি লেবু ছিঁড়তে যাব এবং কয়েকটা লিচু আছে, লিচু আমি আজকে ছিঁড়বো। গাছে খাবার জন্য কয়েকটা লিচু ধরেছে বাগানে, মানে গাছে, বাগানে দুটো মাত্র গাছ আছে, তাও আবার আতা বোম্বাই। তো দেখো, এটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই লিচু হালকা হালকা পেকেছে, তো আমি বেছে বেছে কয়েকটা লিচু নিয়ে যাব এখান থেকে, যেগুলো পেকেছে, হালকা হালকা লাল হয়েছে। তো এই লালগুলো যদি থেকে যায়, এটা খেয়ে নেবে পাখিতে কিংবা পোকায়। তো তাই জন্য নিয়ে যাব, নিয়ে কিছু কিছু একে তাকে দেব। এছাড়াও আমি লেবুও ছিঁড়ব। তো যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করোনি গাইজ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্যে, এবং শেয়ার করবে গাইজ। তো শেয়ারটা একটু বেশি বেশি করবে, আমার ব্লগটা তোমরা আগে গিয়ে অনেক অনেক মানে কিছু দেখতে পাবে। তো দেখো, একটা একটা করে আমি লেবু ছিঁড়ছি, প্রত্যেকটা গাছ থেকে আমি লেবু ছিঁড়ছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি গাইজ। তো আমি পার্লারের মানে সঙ্গে সঙ্গে আমি এই কাজও জানি, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রতিদিন মর্নিংয়ে আমি একটা রাউন্ড দিয়ে যাই। আমি তোমাদের প্রথম ভিডিওতে আমি বলেছিলাম ব্লগটার, যে আমি একটা রাউন্ড আসি সকালে, এসে পুরো মানে জমিটাকে রাউন্ড দিয়ে তারপর বাড়ি যাই। তো অন্তত আধ ঘন্টা 20 মিনিট আমি এই জমির মধ্যেই আমি ঘুরি। তারপর জমির পাশের সাইড দিয়ে একটা বেল গাছ আছে, সেই বেল গাছ থেকে কিছু পাতা নিয়ে যাই, বেল পাতা আমার পুজোর জন্যে। তো সেটা উদ্দেশ্য হয়ে যায়, আমার এই জমিটাও ঘোরা হয়ে যায়। তো তোমরা এই লেবু বাগানে যে ছোট পাশেই ছোট ছোট চারা দেখলে, এটা এখানে আমার 4 রকমের লেবুর চারা আছে। তো এটার পরিচয় আমি তোমাদের দেব, তবে তোমরা আমার ব্লগের সঙ্গে থাকবে। তোমরা তো গাইজ, তোমরা যদি আমার এই চ্যানেলের সঙ্গে না সাপোর্ট না করো, অবশ্যই আমি চ্যানেলটাকে মানে এগিয়ে নিতে পারবো না। তো অবশ্যই আমার এই চ্যানেলে সাপোর্ট করবে, তোমরা অনেক অনেক করে শেয়ার করবে গাইজ। তো আমি মানে পার্লারের সঙ্গে সঙ্গে এই কাজটাও করছি। 1 নম্বর 2 নম্বর, আমি একটা প্রতিবন্ধী ও মেয়ে। তো প্রতিবন্ধী এবং আমি আনম্যারিড। তো আমি প্রতিবন্ধী বলেই আমি কখনো মানে ম্যারিডের কথা ভাবিনি। তো এইভাবেই আমার জীবনটা চলে যাচ্ছে। তো এই জন্য আমাকে সাপোর্ট করো তোমরাও। তো আমার যেহেতু আমার পার্লারের চ্যানেলটা আছে, তোমরা যদি দেখো, অবশ্যই পার্লারের চ্যানেলটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, পার্লার উইথ জলি বলে। তো এই চ্যানেলটাকেও তোমরা যারা এখনও নতুন সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আমার ব্লগের সঙ্গে সঙ্গে ওই বিউটিশিয়ান কোর্সের ভিডিওগুলোও তোমরা দেখবে। তো রেগুলার যে ব্লগটা আমি কি করছি না করছি, সেটা তোমাদের সঙ্গে ভিডিওগুলোও শেয়ার করব। তো আজকে সবে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে আমার লেবু বাগান থেকে লেবু আমি যে ছিঁড়ছি, মানে এটা ছিঁড়ছি বলতে, এটা আমি অ্যাকচুয়ালি মার্কেটে আমি পাঠাবো। মার্কেটে আমি নিজে যাব না গাইজ, এটা আমার এক লোক আছে, তাকে দিয়ে মার্কেটে পাঠাবো। তো লেবু বেশি ধরেনি, প্রায় জমি মানে এই 20-25টা গাছে 600-700 লেবু ধরেছে। তো সপ্তাহে সপ্তাহে এসে আমি এই লেবুটা মানে ছিঁড়ি গাছ থেকে। একদিনে সব লেবু ছেঁড়া যায় না, একটু একটু করে বড় হয়, সেগুলোই বেছে বেছে আমি ছিঁড়ি। তো প্রায় প্রতি সপ্তাহে এসে আমি 200-250 করে লেবু ছিঁড়ে মার্কেটে পাঠাই। তো মানে বুঝতেই পারছো। তো এ কটা যদি আমি না না ছিঁড়ে পাঠাই, তবে এই লেবু গাছের পেছনেও আমাকে ভীষণ খরচা করতে হয় গাইজ। লেবু গাছ এই নয়, লেবু গাছ বুনে রেখে দিলাম হয়ে গেল না, খুব খরচা করতে হয়, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গাইজ, আমার নতুন ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই
কমেন্ট করে জানাবে এবং আরও নতুন নতুন ভিডিওর জন্য বেল আইকনটা ক্লিক করবে। আমি নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব এই সবুজ বাগান নিয়ে, সবুজ গাছ নিয়ে। তোমরা দেখতে পারবে আমাদের জমিতে কি কি হয়েছে, কি কি লাগানো আছে, তো সেগুলোও দেখতে পারবে। এছাড়া আরও অনেক ভিডিও দেখতে পারবে। তো গাইজ, আজকের মতো ব্লগটি এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।